ইতালি স্টুডেন্ট ভিসা দালাল ছাড়া সম্পূর্ণ সেলফ প্রসেস গাইড 2026 থেকে 2027। ইতালির বিশ্ববিখ্যাত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নামমাত্র টিউশন ফিতে কিংবা সম্পূর্ণ স্কলারশিপ সহ উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন। অনেকেই ভিসা প্রসেসের জটিলতা আর দালালের অতিরিক্ত খরচের ভয়ে পিছিয়ে যান। অথচ সত্যিটা হলো ইতালির স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া অত্যন্ত নিয়মতান্ত্রিক এবং আপনি নিজেই কোনো এজেন্সির সাহায্য ছাড়া এটি সফলভাবে সম্পন্ন করতে পারেন। পরবর্তী রেফারেন্সের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি এখনই সেভ করে রাখুন। ধাপ 1, সঠিক কোর্স ও বিশ্ববিদ্যালয় নির্বাচন। ইতালিতে ব্যাচেলর বা মাস্টার্সের মূল ইনটেক শুরু হয় সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অফ বোলোগনা, ইউনিভার্সিটি অফ পাডুয়া, পলিটেকনিকো ডি মিলানো এবং সাপিয়েনজা ইউনিভার্সিটি অফ রোম। ভাষার যোগ্যতা ইংরেজি মাধ্যমের কোর্সের জন্য সাধারণত IELTS 6.0 বা এর বেশি স্কোর লাগে। কিছু ক্ষেত্রে ডুওলিঙ্গো বা টোফেল গ্রহণযোগ্য হয়। ইতালীয় মাধ্যমের কোর্সের জন্য B1 বা B2 সার্টিফিকেট বাধ্যতামূলক। বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা, ভাষার সার্টিফিকেট অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক ইস্যু করা হতে হবে। সেখানে রিডিং, রাইটিং, স্পিকিং ও লিসেনিং এই 4টি দক্ষতা স্পষ্টভাবে উল্লিখিত থাকতে হবে। ধাপ 2, অনলাইনে আবেদন ও অফার লেটার সংগ্রহ। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টালে অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করুন। পাসপোর্ট, SSC, HSC এবং ব্যাচেলরের সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট লাগবে। ইউরোপাস ফরম্যাটের CV এবং 2টি একাডেমিক রেকমেন্ডেশন লেটার জমা দিতে হবে। কেন এই কোর্স, কেন ইতালি এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি তা নিয়ে শক্তিশালী SOP বা মোটিভেশন লেটার লিখতে হবে। আবেদন সফল হলে বিশ্ববিদ্যালয় একটি কন্ডিশনাল বা আনকন্ডিশনাল অফার লেটার পাঠাবে। ধাপ 3, ইউনিভার্সিটালি পোর্টালে প্রি এনরোলমেন্ট। অফার লেটার পাওয়ার পর ইতালির শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল পোর্টাল ইউনিভার্সিটালি এর প্রি এনরোলমেন্ট ফর্ম পূরণ করা বাধ্যতামূলক। 2026 থেকে 2027 সেশনের ডেডলাইন। ইউনিভার্সিটালি প্রি এনরোলমেন্টের শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2026। ভিসা আবেদনের শেষ তারিখ 30 নভেম্বর 2026। কিছু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আগাম ডেডলাইন থাকে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আবেদন শুরু করুন। সাবমিশন শেষে প্রাপ্ত প্রি এনরোলমেন্ট রসিদ বা সামারি ডাউনলোড করে প্রিন্ট করুন। এটি ছাড়া ভিসার আবেদন করা যাবে না। ধাপ 4, প্রয়োজনীয় ডকুমেন্টস ও আর্থিক সক্ষমতার প্রমাণ। বৈধ পাসপোর্ট, পাসপোর্টের মেয়াদ ভিসা শেষের পরও অন্তত 3 মাস থাকতে হবে। নিরাপদ থাকতে 18 মাস মেয়াদ থাকা ভালো। TOV বা সিমিয়া সার্টিফিকেট। আপনার পূর্ববর্তী ডিগ্রির ইতালীয় সমমান নির্ধারণের জন্য এই দুটির যে কোনো একটি বাধ্যতামূলক। ডাব সরাসরি VFS এ জমা দিতে হয় এবং এটি 2 থেকে 3 মাস সময় নেয়। এর জন্য ইতালীয় অনুবাদ বাধ্যতামূলক, যা তুলনামূলক জটিল। অন্যদিকে সামে অনলাইনে করা যায় এবং এটি 2 সপ্তাহ থেকে 2 মাস সময় নেয়। এর জন্য অনুবাদের প্রয়োজন নেই, তাই এটি অধিক দ্রুত ও সহজ। সিমিয়া বা সামে করার ধাপ। পররাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয় থেকে সার্টিফিকেট সত্যায়িত করুন। বাংলাদেশিদের জন্য IOM বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন থেকেও সত্যায়িত করা বাধ্যতামূলক। ভার্সিটি থেকে ভেরিফিকেশন লেটার নিন। এরপর সামে ওয়েবসাইটে ডকুমেন্ট আপলোড করুন। আর্থিক শর্ত নিয়ে 2026 সালের সবচেয়ে বড় আপডেট। আগে 5,617 ইউরোর মতো একটি ধারণা প্রচলিত ছিল, যা এখন পুরনো এবং ভুল তথ্য। 2026 সালের সর্বশেষ অফিসিয়াল নিয়ম অনুযায়ী বছরে ন্যূনতম 10,179.85 ইউরো দেখাতে হবে। এর বাইরে বাসস্থান ও টিকিটের খরচ আলাদাভাবে দেখাতে হবে। কিভাবে দেখাবেন? শেষ 3 থেকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিন, যেখানে ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর ও সিল থাকবে। হঠাৎ বড় অঙ্কের টাকা জমা না দেখিয়ে চাকরি বা ব্যবসার মতো আয়ের উৎস স্পষ্ট করুন। স্কলারশিপ লেটার থাকলে সেটিও যুক্ত করুন। স্বীকৃত স্পন্সর আপনি নিজে, বাবা মা, রক্তের আত্মীয় যেমন দাদা দাদি, চাচা, মামা, খালা, কাজিন এবং ইতালিতে বৈধভাবে বসবাসরত পরিবারের সদস্যরা স্পন্সর হতে পারবেন। অন্যান্য ডকুমেন্টস। থাকার জায়গার প্রমাণ হিসেবে হোটেল বুকিং, হোস্টেল কনফার্মেশন বা বিশ্ববিদ্যালয়ের হাউজিং লেটার দিন। পুরো মেয়াদের জন্য আন্তর্জাতিক স্বাস্থ্য বীমা করা বাধ্যতামূলক। আর্থিক শর্ত নিয়ে 2026 সালের সবচেয়ে বড় আপডেট। আগে 5,617 ইউরোর মতো একটি ধারণা প্রচলিত ছিল, যা এখন পুরনো এবং ভুল তথ্য। 2026 সালের সর্বশেষ অফিসিয়াল নিয়ম অনুযায়ী বছরে ন্যূনতম 10,179.85 ইউরো দেখাতে হবে। এর বাইরে বাসস্থান ও টিকিটের খরচ আলাদাভাবে দেখাতে হবে। কিভাবে দেখাবেন?
শেষ 3 থেকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিন, যেখানে ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর ও সিল থাকবে। হঠাৎ বড় অঙ্কের টাকা জমা না দেখিয়ে চাকরি বা ব্যবসার মতো আয়ের উৎস স্পষ্ট করুন। স্কলারশিপ লেটার থাকলে সেটিও যুক্ত করুন। স্বীকৃত স্পন্সর আপনি নিজে, বাবা মা, রক্তের আত্মীয় যেমন দাদা দাদি, চাচা, মামা, খালা, কাজিন এবং ইতালিতে বৈধভাবে বসবাসরত পরিবারের সদস্যরা স্পন্সর হতে পারবেন। অন্যান্য ডকুমেন্টস থাকার জায়গার প্রমাণ হিসেবে হোটেল বুকিং, হোস্টেল কনফার্মেশন বা বিশ্ববিদ্যালয়ের হাউজিং লেটার দিন। পুরো মেয়াদের জন্য আন্তর্জাতিক স্বাস্থ্য বীমা করা বাধ্যতামূলক। ধাপ 5, ভিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট ও ফাইল জমা। ইতালির ভিসা আবেদন সরাসরি দূতাবাসে নয়, বরং ভিএফএস গ্লোবালের মাধ্যমে হয়। ভ্রমণের অন্তত 3 থেকে 4 মাস আগে ভিএফএস ওয়েবসাইটে স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। জুন থেকে সেপ্টেম্বরে স্লট পাওয়া অত্যন্ত কঠিন হয়, তাই আগেভাগে বুক করুন। নির্ধারিত দিনে মূল কাগজ, ফটোকপি, ভিসা ফি ও ভিএফএস সার্ভিস চার্জ সহ শরীরে হাজির হয়ে বায়োমেট্রিক সম্পন্ন করুন। ভিসা ফি 2026 12 মাসের কম মেয়াদের কোর্সের জন্য 40 ইউরো এবং 12 মাস বা তার বেশি মেয়াদের কোর্সের জন্য 50 ইউরো ভিসা ফি লাগবে। ভিএফএস সার্ভিস চার্জ আলাদাভাবে প্রযোজ্য। ধাপ 6, ভিসা ইন্টারভিউ ও প্রসেসিং টাইম। ফাইল জমার পর ভিএফএস বা দূতাবাস একটি ছোট ইন্টারভিউয়ের জন্য ডাকতে পারে। কেন ইতালি? এই কোর্স কেন বেছে নিলেন? পড়া শেষে পরিকল্পনা কি বা খরচ কে দেবে, এমন প্রশ্ন হতে পারে। টিপস: আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে সহজ উত্তর দিন। বোঝান যে পড়ালেখা শেষ করে আপনি নিজ দেশে ফিরে আসবেন। প্রসেস হতে সাধারণত 15 থেকে 45 কার্যদিবস সময় লাগে। ধাপ 7, ইতালিতে পৌঁছে প্রথম কাজ। ইতালিতে নামার পর প্রথম 8 কার্যদিবসের মধ্যে স্থানীয় পোস্ট অফিস থেকে কিট ফর্ম নিয়ে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে। এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও পার্ট টাইম কাজের জন্য বিনামূল্যে ট্যাক্স আইডি বা কোডিচে ফিসকালে সংগ্রহ করুন। এই দুটি ছাড়া ইতালিতে কোনো আর্থিক লেনদেন বা চাকরি করা সম্ভব নয়। ধাপ 8, খরচ ও বাজেট পরিকল্পনা। ভিসা ফি ও ভিএফএস সার্ভিস চার্জ মিলিয়ে 15,000 থেকে 18,000 টাকা লাগতে পারে। সিনিয়র সার্টিফিকেট ফি 5,000 থেকে 8,000 টাকা। হেলথ ইন্স্যুরেন্স 18,000 থেকে 60,000 টাকা। বিমান টিকিট 60,000 থেকে 1 লাখ টাকা হতে পারে। মাসিক লিভিং কস্ট ছোট শহর যেমন পাডুয়া, তুরিন বা বোলোগনায় 600 থেকে 800 ইউরো এবং মিলান বা রোমের মতো বড় শহরে 800 থেকে 1200 ইউরো লাগতে পারে। শিক্ষার্থীরা সপ্তাহে 20 ঘন্টা লিগ্যাল পার্ট টাইম কাজ করতে পারবেন। এটি মাসিক খরচের একটি উল্লেখযোগ্য অংশ মেটাতে সহায়তা করে। চূড়ান্ত পরামর্শ: ইতালি স্টুডেন্ট ভিসা সম্পূর্ণ একটি মেধা ও নিয়মের খেলা। কোনো দালালের ভুয়া প্রলোভনে পড়ে লাখ লাখ টাকা নষ্ট করবেন না। কোনো জাল সার্টিফিকেট সাবমিট করবেন না। জালিয়াতি ধরা পড়লে আজীবনের জন্য ব্ল্যাকলিস্ট হতে পারেন। নিজে চেষ্টা করুন এবং সোশ্যাল মিডিয়া গ্রুপে সিনিয়রদের হেল্প নিন। আপনার ইতালি যাত্রার জন্য অনেক অনেক শুভকামনা। এই তথ্যগুলো 2026 সালের অফিসিয়াল নির্দেশনা, ভিসা সেন্টারের গাইডলাইন এবং সর্বশেষ উপলব্ধ তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। যদি কোনো তথ্য পরিবর্তিত হয়ে থাকে বা আপডেটেড তথ্য জানা থাকে, তাহলে নির্ভরযোগ্য সোর্স সহ কমেন্ট করুন। আমি যাচাই করে প্রয়োজন হলে পোস্ট আপডেট করব। মনে রাখবেন, সঠিক তথ্য অনেক সময় হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে।